আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। যেহেতু রমজান চলে এসেছে তাই ইফতারে কিন্তু আমরা নানান আইটেমের সাথে সুন্দর সুন্দর ইউনিক আইটেম রাখতে পারি, যা বানানো খুব সহজ এবং খেতেও খুব মজাদার হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো আজকে আমি বানিয়েছিলাম চিকেন কিমা চাপ। সো এটা হচ্ছে মুরগির ব্রেস্ট পিস দিয়ে বানিয়েছিলাম, যেটা বাসার কেউই খেতে চায় না। ছোট থেকে বড় সবাই শুধু হাড়ের পিসেই খোঁজে, কিন্তু ব্রেস্ট পিস কেউই চায় না। তো চলুন দেখে নিই। তো মুরগির ব্রেস্ট পিসটা হচ্ছে আমি কিমা করে নিয়েছি, তারপর হচ্ছে আলু ম্যাশড করে নিয়েছি, তারপর মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গরম মশলা, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিব। তো ফার্স্টে হচ্ছে মুরগির কিমাটার সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে যে শুকনা মশলা ছিল সব কিছু আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। এই আইটেমটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আপনারা কিন্তু শর্টকাট বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল মিক্সড করব না, ঠিক আছে? কারণ ভাজার ক্ষেত্রে যতটুকু তেল জাস্ট অতটুকুই, আর হচ্ছে শেপ দেওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে এক্সট্রা তেল হচ্ছে হাতে লাগিয়ে নেবেন। তো জাস্ট এতটুকুই তেল লাগবে, বাট কিমার মধ্যে আমরা কোনো তেল দিব না। এরপরে হচ্ছে ম্যাশড করা আলুটা হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেব। আলুটা পরে দিলে দেখা গেছে কি সব মশলা যে আগে চিকেনের সাথে মিক্সড করে নিয়েছি, তো টেস্টটা খুব ভালো আসে। তো এরপরে হচ্ছে আমি ম্যাগি ম্যাজিক মশলা যেটা সেটা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খেতে খুবই মজা লাগে। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। সো ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে দেখা গেছে কি মানে কিমার যে এক্সট্রা ফ্লেভারটা মানে খুবই ভালো আসে, ভালো লাগে খেতে। তো ট্রাই করে দেখবেন সবাই। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে আরেকটা জিনিস মিক্সড করেছি, সেটা হচ্ছে আমি হাফ কাপ বেসন আর হচ্ছে আটা নিয়েছি। তো আপনারাও চাইলে নিতে পারেন, স্কিপও করতে পারেন, প্রবলেম নেই, তবে দিলে ভালো হয়। তো এরপরে হচ্ছে ভালোভাবে শেপ দেওয়ার জন্য আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে নিব, তাহলে দেখা গেছে কি শেপ দিতে সুবিধা হবে। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। সো আপনি কিন্তু এটা ডিমের কোটিং করে ভাজতে পারবেন বা খালিও এভাবে ভেজে খেতে পারেন। সো আমি হচ্ছে ফার্স্টে খালি ভেজে নিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা আবার ডিমের কোটিং দিয়েও ভেজেছি, অনেকগুলাই হয়েছিল। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।